তুমি কি এই বৃষ্টির ভেতরে সত্যিই হাটে যাবে? এই বৃষ্টির দিনে লাউ দিয়ে ইলিশ ঘন্ট খাবো। আমাদের এই সস্তা বাজারে তার আবার কি কাজ? বৃষ্টির ভেতরে কত করে বললাম আজ বাজারে যেতে হবে না। আমার কথা শুনে যদি তোমরা ব্যবসা করো তাহলে রাতারাতি ধনী হয়ে যাবে, বুঝলে? ও ঠাকুমা, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে গো। বলি, আমাকে একটা শাড়ি এনে দেবে গো? ঠাকুমা, আজ তো বৃষ্টি নামছে, তুমি কি এই বৃষ্টির ভেতরে সত্যিই হাটে যাবে? বৃষ্টির কথা ভাবলে কি আর পেট চলবে মালা? এই সবজি বিক্রি করেই যে আমাদের সংসার চলে রে। সে তো জানি ঠাকুমা, কিন্তু বৃষ্টির ভেতরে তোমার সবজি কে কিনবে শুনি? শোন বাবা, বৃষ্টি হোক আর ঝড়ই আসুক, মানুষ তো আর না খেয়ে থাকবে না। তাছাড়া এই দিনেই তো সবচেয়ে ভালো সবজি বিক্রি হয়। ঠাকুমা, আমিও তোমার সাথে যাব। তুমি একা গেলে যে বৃষ্টিতে ভিজে যাবে। না রে দিদি ভাই, তোকে আর কষ্ট করে যেতে হবে না। আর একটা কথা শোন, আজ কিন্তু হাটে এক বিরাট কারবার চলবে। বিরাট কারবার? সে আবার কি ঠাকুমা? শুনেছি শহর থেকে নাকি কোনো এক বাবু আসবে, বাজারে সে দোকান দিবে। এতে অনেক বিক্রি বাট্টাও হবে। শহর থেকে বাবু আসবে? তুমি কিন্তু সাবধানে থেকো ঠাকুমা। কি গো কানাইদা, শুনলাম আজ নাকি শহর থেকে বড় মহাজন আসছেন। হ্যাঁ রে নরেন, খবর দিয়ে লোক পাঠিয়েছিল, বলেছে আমাদের হাটেই নাকি নতুন দোকান বসাবে। আমাদের এই সস্তা বাজারে তার আবার কি কাজ? এখানে তো কোনো জিনিস বিক্রি করে বেশি লাভ হয় না। সেটাই তো বুঝছি না রে। তবে বড় লোকের মতলব বোঝা সহজ কথা নয়, তবে বাকিটা দেখে বোঝা যাবে সে আসলে কি চাই। হ্যাঁ গো কানাইদা, আর যাই হয় আমাকে জানিও, বুঝলে? আর যাই, এবার জলদি করে দোকানে যাই, খদ্দের এসে আবার ভিড় জমিয়েছে। ও ঠাকুমা, আমাকে একটা লাউ দাও তো। এই বৃষ্টির দিনে লাউ দিয়ে ইলিশ ঘন্ট খাবো। তা মা, ইলিশ দিয়ে লাউ ঘন্ট খেতে হলে তোমাকে কচি লাউ নিতে হবে। দাম পড়বে 10 টাকা মাত্র। সে না হয় বাপু, আমি 10 টাকাই দেব। তা লাউ কচি আর তাজা হবে তো ঠাকুমা? হ্যাঁ গো মা, এই আজ সকালেই মাচা থেকে ছিঁড়ে এনেছি, একেবারে তাজা আর কচি লাউ। হ্যাঁ গো, তা তো দেখতেই পাচ্ছি। সাথে তোমার লাউগুলো খুবই সস্তা। তোমার মতন দোকানের কারণেই আমরা সাধারণ মানুষেরা বেঁচে আছি গো, নয়তো বেশি দাম দিয়ে সবজি তো মুখেই তোলা যেত না। আজকাল তো বৃষ্টি খুব বেশি করে নামছে দেখছি। জানি না মা, কতদিন আর সস্তায় এই সবজি দিতে পারবো। এদিকে মাচার লাউ যে ফুরিয়ে এসেছে। তোমরা তো এই হাটের প্রধান দোকানি, তাই না? শোনো, আমি যোগেন বাবু, শহরের বহুকাল ব্যবসা করেছি, এখন গ্রামে এসে স্থির হতে চাই। বেশ তো বাবু, খালি জায়গা থেকে দোকান বসিয়ে নিন, আর তাহলেই ব্যবসা করতে পারবেন। এতে আমাদের কোনো আপত্তি নেই, কি বলো কানাইদা? হ্যাঁ নরেন, বাজারের একটা নতুন দোকান হবে, এতে আমাদের কি বা আপত্তি থাকবে? শুধু দোকান বসানো নয়, তোমাদের সাথে একটু ব্যবসার পরামর্শ করতে চাই। এই বাজারে তো জিনিসপত্রের দাম বড্ড কম, এতে তোমাদের লাভ কোথায় হয় বলো তো? কম দামেই তো মানুষ কেনে বাবু, বেশি দাম হলে তো কেউ আসবেই না। তখন দোকানে বসে বসে মাছি মারা ছাড়া আর কোনো কাজই করতে পারবো না। সেটা তো বদলাতে হবে নাকি? শোনো, আমার কথা শুনে যদি তোমরা ব্যবসা করো তাহলে রাতারাতি ধনী হয়ে যাবে, বুঝলে? কি রাতারাতি ধনী হয়ে যাব? সে কি করে সম্ভব? আচ্ছা শোনো, এই বিষয়ে পরে তোমাদের সব বলবো, এবার আমি আসি। না,
এই ঠাকুমাকে নিয়ে আর পারলাম না। বৃষ্টির ভেতরে কত করে বললাম আজ বাজারে যেতে হবে না, কিন্তু না, সে যে আমার কোনো কথাই শুনলো না। যাই, ঠাকুমাকে এগিয়ে নিয়ে আসি, নইলে যে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাবে। তখন ঠাকুমা অসুস্থ হয়ে পড়লে আমাদের সংসার যে আর চলবে না। তা বাবু, এবার বলুন তো, আমরা রাতারাতি ধনী কি করে হব? এসব দোকান দিয়ে তো আর আমাদের সংসার ঠিক মতো চলে না। শোনো, তোমরা সবাই মিলে যদি একসাথে দাম বাড়াও তাহলে দেখবে লাভের পর লাভ পকেটে ভরতে থাকবে। দাম বাড়লে তো আমাদের বিক্রি বাট্টা কমে যাবে, তখন সস্তার খোঁজে সবাই অন্য দোকানে চলে যাবে। আমরা সবাই যদি বেশি দাম বলি তাহলে দেখবে মানুষ এক দোকান থেকে অন্য দোকানে যাবে। সেখানে দাম বেশি পেলে কিনতে বাধ্য হবে। কিন্তু বাবু, গ্রামের মানুষ তো গরিব, এত দাম তো তারা দিতে পারবে না। না পারলে বাধ্য হয়েই দেবে। আমার গোদাম ঘর আছে, সেখানে মাল জমিয়ে রাখলে অভাব তৈরি হবে, আর অভাব হলেই দাম বাড়ে। এই তো ব্যবসার নিয়ম। বেশ, আপনি যখন এত বড় ব্যবসায়ী, আমরা আপনার কথাই শুনবো। এ তো ব্যবসায়ীদের মতো কথা বললে। হ্যাঁ শোনো, তাহলে বাজার কাল থেকেই শুরু হবে। হ্যাঁ, বেশি দামে নতুন বাজার। দেখবে কদিনের মধ্যে আমরা তিনজন কেমন কাঙাল থেকে রাজা হয়ে যাই। হে কি, এসব আমি কি শুনলাম? শহরের লোকটা তো সব জিনিসের দাম বাড়িয়ে দেবে বলছে। এভাবে দাম বাড়ালে গ্রামের সাধারণ মানুষেরা কিনবে কিভাবে? না না, এটা কিছুতেই হতে পারে না। এক্ষুনি ঠাকুমাকে সব বলতে হবে, নইলে যে গ্রামের সবার সর্বনাশ হয়ে যাবে। ঠাকুমা, ও ঠাকুমা, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে গো। কি রে মালা, কি হয়েছে রে তোর? এমন হাঁপাচ্ছিস কেন? ওই শহুরে বাবু কানাই কাকা নরেন কাকাকে নিয়ে সব জিনিসের দাম বাড়িয়ে দেবে ঠিক করেছে, আর মালগুলো সব গুদামে জমিয়ে রেখে গ্রামের মানুষকে বাধ্য করবে বেশি দামে কিনতে। আমি আমি জানতাম এমন কিছুই হবে, নইলে শহরের মানুষ হঠাৎ করে গ্রামে কেন আসবে? এখন তাহলে আমরা কি করব ঠাকুমা? ওদের এভাবে চলতে দিলে তো আমাদের গ্রামের মানুষেরা বিপদে পড়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না মালা, এর সমাধান আমরা নিশ্চয়ই বের করে তবে ছাড়বো। যে করেই হোক ওই শহুরে বাবুকে এই গ্রাম ছাড়া আমরা করবই। কিন্তু কিভাবে কি করবে ঠাকুমা? গ্রামের সব মাল তো ওরা গুদাম ঘরে জমিয়ে রাখবে। শোন মালা, আমরা যদি গ্রামের মানুষকে একজোট করতে পারি তাহলে কোনো শহুরে মহাজনের কারসাজি আর টিকবে না। তুই শুধু দেখতে থাক তোর ঠাকুমা কি করে এই ফাটকাবাজি ঘুরিয়ে দেয়। ওগো, শুনলাম শহরে বাবুর নতুন দোকানে নাকি শাড়ি আলতা সব পাওয়া যায়। বলি আমাকে একটা শাড়ি এনে দেবে গো? এখন তোমাকে কিছুই দিতে পারবো না গিন্নি, একটু সময় লাগবে। আমরা নতুন ব্যবসা শুরু করছি, একটু গুছিয়ে নি আগে। তুমি তো বলছো এই ব্যবসায় নাকি রাতারাতি বড় লোক হয়ে যাবে, তাহলে একটা শাড়ির জন্য এত টালবাহানা করছো কেন বাপু? সবুর করো গিন্নি, জানো না সবুরে মেওয়া ফলে। শোনো, কাল থেকেই বাজারে নতুন দাম শুরু হচ্ছে, দেখি কেমন লাভ হয়, তারপর তোমার যা যা প্রয়োজন সবই কিনে দেব। হ্যাঁ, এই কথাটা যেন মনে থাকে, তখন টাকা পেয়ে আবার এই কথাটা ভুলে যেও না যেন। এসব কি কথা দেখা নাই? কালকে তেল 100 টাকা কেজি ছিল, আজ 120 টাকা কি করে হলো রে? অত কিছু বলতে পারবো না খুড়ো, বৃষ্টির কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এখন থেকে এই দামেই নিতে হবে। এ তো সরাসরি মানুষ ঠকানো কারবার। না না কানাই, আমি এখনই সবাইকে বলে দেব তোমার দোকানে যেন কেউ সদাই কিনতে না আসে। আর তোমার যা ইচ্ছে তাই করো খুড়ো,
কিন্তু এর চেয়ে কম দামে এই বাজারে কারো দোকান থেকে কিছু কিনতে পারবে না। বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখতে পারো। হ্যাঁ, আমি এখনই নরেনের দোকানে যাচ্ছি। আজ থেকে তোর দোকানে আর কখনোই আসবো না। এসব কি বলছো নরেন্দা? কাল তোমার দোকান থেকে চাল কিনলাম 30 টাকা কিলো, আর সেই চালই কিনা আজ 50 টাকা। দেখো দিদি, জিনিসপত্রের দাম বেড়েছে, এতে আমার কোনো হাত নেই। তুমি এই দামে কিনলে কেনো, নয়তো অন্য দোকানে গিয়ে দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ, তাই আমি অন্য দোকানে গিয়েই দেখবো। আর শোনো, তোমার এই দোকানে আর কোনো দিনও আসবো না। বাজারে এর চেয়ে কম দাম কোনো দোকানেই পাবে না দিদি। এই শুধু শুধু সময় নষ্ট না করে কি কি লাগবে নিয়ে যাও। আরে ও নরেন, তোর দোকানে তো 100 টাকা কিলো তেল, তাই না? দে দে আমাকে 2 কিলো তেল দে দেখি। 100 টাকা গতকাল ছিল খুড়ো, কিন্তু আজ তেলে কিলো পুরো 150 টাকা। এ কি করে সম্ভব? সব দোকানেই দ্বিগুণ দাম। ওরে, তোরা আবার কোনো কারসাজি করিসনি তো? মুখ সামলে কথা বলো খুড়ো, এই বাজারে আমি 20 বছর ধরে ব্যবসা করছি। এই কারসাজি করার হলে তো আমি আরো আগেই করতে পারতাম। হ্যাঁ, আগে তো জিনিসপত্রের এত দাম রাখতি না, কিন্তু হঠাৎ করে তোদের সবার হলোটা কি? হ্যাঁ, এই সব জিনিস একেবারে দ্বিগুণ দাম চাইছিস। এভাবে চলতে থাকলে আমাদের মতো গরিব মানুষ কি খেয়ে বাঁচবে? হ্যাঁ, বর্ষা বাদলের জন্য সব জিনিসপত্রের দাম বেড়েছে, এতে আমার কোনো কারসাজি নেই। বেশি দাম দিয়ে কিনতে চাইলে কেন, নয়তো অন্য কোথাও দেখতে পারো। ঠাকুমা, বাজারের দোকানিরা হঠাৎ করে সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। এটা নিশ্চয়ই ওদের কোনো কারসাজি। শোনো সবাই, ওই শহরের মহাজন আর দোকানিরা মিলে গ্রামবাসীদের ঠকাবার ফন্দি এঁটেছে। এটা আমরা আগেই জেনে গেছি। তাহলে এখন উপায় কি ঠাকুমা? ওদের দোকান ছাড়া তো কোনো জিনিসপত্র অন্য কোথাও পাওয়াই যায় না। একটা উপায় আছে, সেটা হলো আমরা নিজেরাই নিজেদের জিনিস বদলা বদলি করব। সেটা আবার কিভাবে ঠাকুমা? তোমার কথা যে আমরা বুঝতেই পারছি না। শোনো, আমরা একজন আরেকজনের কাছে চাল বিক্রি করব, বিনিময়ে কেউ সবজি বা মাছ নেব। এইভাবে নিজেরা বিনিময় করে চললে ওদের দোকানের আর কোনো দরকারই পড়বে না। ঠাকুমা ঠিক বলেছে, আমরা এভাবে কয়েকদিন চলতে পারলে ওদের গুদামে পচন ধরবে, তখন ওরা উচিত শিক্ষা পাবে। তাহলে শোনো সবাই, কাল থেকে আমার এই উঠোনেই বসবে আমাদের নিজেদের বাজার। দেখা যাক লোভের বাজার আর সততার বাজার কোনটা শেষ পর্যন্ত টেকে। এই মাছ নিয়ে কেউ সবজি দিয়ে যাও, একেবারে নদীর তাজা মাছ আছে গো। খুড়ো, এই দেখো আমাদের ক্ষেতের আলু আর পেঁয়াজ এনেছি, এগুলো নিয়ে আমাকে কয়েকটা মাছ দাও তো। দেখ মালা, একদিনেই কেমন জমে উঠেছে আমাদের এই বাজার। এইভাবেই চলতে থাকলে গ্রামের সবাই কম দামে নিজেরা নিজেদের জিনিসপত্র কেনা বেচা করতে পারবে। হ্যাঁ ঠাকুমা, এভাবে চললে গ্রামবাসীর কোনো কষ্ট হবে না, সবাই ন্যায্য দামে সব কিনতে পারবে। এইবার আমি দেখব নরেন আর কানাই ওই শহুরে মহাজনদের সাথে মিলে কিভাবে বাজার চালায়। তুমি ওদের নিয়ে ভেবো না ঠাকুমা, কোনো কিছু বিক্রি করতে না পেরে ওরা উচিত শিক্ষা পাবে। কিন্তু আমার যে ভয় করছে মালা, না জানি ওরা মিলে আবার নতুন কোন ফন্দি আঁটে। ওরা নতুন ফোন দিয়ে আটলে আমরাও নতুন সমস্যার সমাধান বের করব ঠাকুমা, তুমি ওসব নিয়ে একদমই ভেবো না গো। এসব কি হচ্ছে বাবু?
বাজারে তো একটাও খদ্দের নেই, এভাবে চললে দোকান নিয়ে তো পথে যেতে হবে। চিন্তা করো না, ওদের তেজ কমলে ঠিকই আবার আমাদের কাছে ফিরে আসবে। একটু অপেক্ষা করে ধৈর্য ধারণ করো, হ্যাঁ, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বাবু, নয়তো বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মরতে হবে। কি নরেন, কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? বলি কোনো সমস্যা হয়নি তো? বাবু, বাবু আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের আর কিছুই যে বাকি নেই। আমরা যে পথে বসে গেছি, আমরা একেবারে পথে বসে গেছি। আরে আরে, কান্না থামাও, ঠিক মতো বলো তো কি হয়েছে। বাবু, আমাদের গুদামের সব মাল যে পচে নষ্ট হয়ে গেছে। সে কি করে সম্ভব? মাত্র একদিনে গুদামের সব মাল পচে নষ্ট হয় কি করে? এরকম তো আগে কোনোদিন হয়নি। বাবু, গতকাল রাতে বৃষ্টির জল ঢুকে সব শেষ করে দিয়েছে। এখন যার কিছুই বাকি নেই, চাল ডাল আটা ময়দা সব যে নষ্ট হয়ে গেছে। আমরা যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। না না, এ কিছুতেই হতে পারে না। আমি আগেও এমন কাজ করেছি, কই তখন তো কোনো বিপদ হয়নি। হায় হায় হায়, এতদিনের জমানো সব মাল জলে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের কি হবে? বউ বাচ্চা নিয়ে তো এখন পথে বসতে হবে। এখন গ্রামবাসীদের কাছে ক্ষমা না চাইলে আমরা যে আর কোনোদিনও ব্যবসা করতে পারবো না। চলো কানাইদা, চলুন বাবু, এখনই তাদের কাছে ক্ষমা চেয়ে নিই। ঠাকুমা, আমরা ভুল করেছি। এই গ্রামের মানুষ যে এতটা ঐক্যবদ্ধ সেটা আগে বুঝতে পারিনি। লোভে পড়ে যে আমরা সব হারিয়েছি। তুমি আমাদের মাফ করে দাও, আর আগের মতো বাজারে হাট করতে চলো। গ্রামবাসী তোমাদের মাফ করবে, তবে সেজন্য তোমাদের আগের মতো সস্তায় সব জিনিস বিক্রি শুরু করতে হবে। হ্যাঁ, আমরা আর কোনোদিন লোভে পড়ে এমন কারসাজি করব না, আর সবকিছু একেবারে সস্তায় বিক্রি করব। ঠিক আছে, তোমরা তাহলে এবার যেতে পারো। কাল থেকে গ্রামবাসী আবার তোমাদের থেকেই সওদা কিনবে। যাও, এবার তোমরা এসো দেখি। দেখলি তো মালা, লোভের বাজার একদিন না একদিন ধসে পড়েই। শুধু সবাই মিলে সৎ থাকতে হয়। হ্যাঁ ঠাকুমা, আজ তুমি না থাকলে তো গ্রামবাসী অনেক বড় বিপদে পড়ে যেত। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এর পরও হয়তো কেউ না কেউ আবার এমন ফোন দিয়ে আঁটবে ঠাকুমা। সে যত ফন্দি আটুক, আমাদের এই ঠাকুমা নাতনি থাকতে ওরা গ্রামবাসীর কোনো ক্ষতি করতে পারবে না। ওই বুড়িটা আমাকে একেবারে পদে বসিয়ে দিয়েছে। এবার আমি এমন চাল চালবো যাতে ওই বুড়িটা একটা উচিত শিক্ষা পায়। তবে হ্যাঁ, এর জন্য আমাকে একা চুপি চুপি কাজ করতে হবে। এবার ওদের এমন শিক্ষা দেব যাতে ওরা সারা জীবন সেটা মনে রাখে। বলে রাখি, আমার নামও কিন্তু যোগেন বাবু।